যে কার্তুজ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কার্তুজ, আর সেই কার্তুজ কেনায় মানা হয়েছিল নিয়ম, এরকম একাধিক প্রশ্ন উঠে আসবে। লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে কার্তুজ বিক্রিতে নিয়ম ঠিক কি জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনকের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে কি কি নিয়ম মানা উচিত এই লাইসেন্স দোকান থেকে কার্তুজ কিনতে গেলে। যে ব্যক্তি লাইসেন্স আছে সে লাইসেন্স দেখিয়ে যদি আজকে কার্তুজ দেয়, আজকে কিন্তু সেই ব্যক্তি লোকাল পুলিশ স্টেশনকে বলতে বাধ্য নয়, কিন্তু আপনি এস্টাবলিশ করতে হবে যে আপনি যে কার্তুজটা কিনেছেন এটা ইউজ কি পারপাসে করেছেন। যদি না করতে পারে তাহলে পুলিশ কিন্তু আজকে ইনস্ট্যান্টলি তাকে অ্যারেস্ট করে দেবে। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এখানেই তো একটা এই এত পরিমাণ কার্তুজ উদ্ধার, আর সেই কার্তুজ উদ্ধারে একাধিক প্রশ্ন উঠে আসছেই যে এই যে লাইসেন্স দোকান থেকে কার্তুজ কিনতে গেলে যে যে নিয়মগুলো আছে সেই নিয়ম কি আদৌ মানা হয়েছিল? এত পরিমাণ কার্তুজ কি কারণে নেওয়া হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, আর কারা কারা যুক্ত রয়েছে, এরকম একাধিক প্রশ্ন উঠছে। রৌনক, দেখো, একেবারে নিয়ম মানা হয়েছিল কিনা সেটা একেবারে প্রাথমিক প্রশ্ন। কারণ তুমি জানবে যে কোনো ফায়ার আর্মস কিনতে গেলে একটা লাইসেন্স লাগে, আর্মস লাইসেন্স। সেই লাইসেন্স থাকলে তারপরে তুমি যদি কত পরিমাণ অ্যামুনেশন নেবে সেটাও কিন্তু দোকানকে জানাতে হবে, এবং সেই অ্যামুনেশন কিসের জন্য নেবে, কি ক্ষেত্রে ব্যবহার করবে, সেই পুরো বিষয় সবিস্তরে দোকান যেখান থেকে নিচ্ছ সেখানে জানাতে হবে। এবং শুধু তাই নয়, তার একটা রেকর্ড থাকবে, যেই রেকর্ড কিন্তু দোকানদাররা লোকাল থানাকে দেবে। এবং সেই রেকর্ড মানা হয়েছিল কিনা, এই যে 190 রাউন্ড লাইভ অ্যামুনেশন যা পাচার করা হয়েছে তার ক্ষেত্রে এরকম কোনো রেকর্ড ছিল কিনা, বা এছাড়াও আরো কোনো গুলি পাচার করা হয়েছিল কিনা, বা কি নিয়ম দেখে বা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে দেখে এই অ্যামুনেশনগুলো পাচার করা হয়েছিল, সমস্তটা কিন্তু আর জানার জন্যই এসটিএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা বিভাগের এই যে বিপণন দোকান, অস্ত্র বিপণন দোকান, সেই দোকানে আসে। প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে তারা তল্লাশি অভিযান করে, এবং এই সমস্ত তথ্য এবং ওই সিরিয়াল নাম্বারের যে অ্যামুনেশন, সেই অ্যামুনেশনগুলো তারা বাজেয়াপ্ত করে। এবং এই কারণটাই তারা জানতে চেয়েছিল যে এই 20 থেকে 22 বছর ধরে এই দোকানে কর্মচারী কাজ করলেও তাহলে 190 রাউন্ড যেটা আপাতত উদ্ধার করেছে এফসিএফ, সেই 190 রাউন্ড অ্যামুনেশন তার খামতি কি করে দেখা গেল, দোকান মালিক কি জানতেন না, বা যদি খামতি দেখা যায় কি ক্ষেত্রে ব্যবহার করা হতো, বা কারা নিয়েছিল, যারা নিয়েছিল তারা কি আদেও লাইসেন্স দেখিয়েছিল কিনা, এই একাধিক প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু এসটিএফ এর তরফ থেকে প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে এই দোকানে তল্লাশি অভিযান চালানো হলো। বেশ রৌনক, অর্থাৎ দিনে কত কার্তুজ কাকে বিক্রি তা জানানোর নিয়ম আছে, স্থানীয় থানায় জানানোর নিয়ম বিক্রেতার। এক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে কার্তুজ কি আদৌ বিক্রি হয়েছে তা নিয়ে প্রশ্ন থাকছে। কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, শোনাবো। যে লাইসেন্স দোকান থেকে আজকে এই মালগুলো বিক্রি হচ্ছে তার যে মালিক, দিস ইজ হিজ ফর্মাল ডিউটিস, যে আজকে সকালবেলা যখন আসে তখন স্টক মিলিয়ে দেখা, স্টক যদি মিলিয়ে দেখা যায় আজকে গরমিল আছে, যে ডিউটিতে ছিল তার সাথে সাথে ইনফরমেশন দিতে হবে লোকাল থানায়, লালবাজারে। অথবা এটা যদি না করে থাকে তাই সেটা হচ্ছে তার বিরুদ্ধে একটা অবশ্যই কেস করতে হবে এবং অ্যারেস্ট করতে হবে।